নতুন ইউটিউবারদের করা দুইটা মারাত্মক ভুল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যে কারণে কিন্তু আপনারা প্রতিনিয়তই বলতেছেন ভাই ভিউজ আসতেছে না, ৫টা ৬টা ভিউজে থেমে যাচ্ছে, জিরো ভিউজের প্রবলেম তো আমরা সলভ করতে পারতেছি না, উপরন্তু আমাদের চ্যানেলে অনেক প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের সাথে এই প্রবলেমগুলো কেন হচ্ছে এবং নতুন চ্যানেলে দুইটা ভুল আপনারা কি ভুল করছেন। অনেক ক্রিয়েটার্স আছে এই দুইটা ভুলের ভিতরে একটা ভুল করে তারা রাতারাতি কিন্তু অনেক সাবস্ক্রাইবার্স গেইন করতে পেরেছে, ভিউজ গেইন করতে পেরেছে। অপর সাইডে এই একই ভুল অনেকেই করেছেন, করার পরে কিন্তু আপনাদের চ্যানেলে ভিউজ আসতেছে না, সাবস্ক্রাইব বাড়তেছে না। একটা কাজ করতে গেলে সেই কাজটা করার কিন্তু সঠিক নিয়ম কানুন আছে। ভুলের কথা বলতে গেলে অনেক সময় ভুল করেও কিন্তু ভালো কিছু হয়, সেগুলাই কিন্তু আজকের ভিডিওতে ডিসকাস করবো। এবং কিছু মিস্টেক যে সমস্ত নতুন ইউটিউবাররা আছেন তারা কিন্তু প্রতিনিয়তই করতেছেন। আপনি হয়তো বা মনে মনে ভাবছেন যে এরকম মিস্টেক আমি করিনি। এই দুইটা ভুল প্রত্যেকটি নতুন ইউটিউবার করেছে। আমি যখন ইউটিউবে নতুন ছিলাম আমি নিজেও কিন্তু করেছি, কিন্তু কারো কাছ থেকে কখনো সমাধান পাইনি এবং কোনো সময় কোনো ইউটিউবারকে আমি বলতে দেখিনি যে এই ভুলগুলো আপনারা করবেন না। সো তার মধ্যে ১ নম্বরে যে ভুল সেটা হচ্ছে ইউটিউবে আসক্ত হওয়া। কারণ আপনি নিজে বলতে পারবেন না যে আপনি সাকসেস ইউটিউবার হতে পারবেন কিনা। আপনি যখন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন, খোলার পর আপনার কিন্তু একটা নেশা তৈরি হয়ে যাবে, আপনার কিন্তু একটা আগ্রহ থাকবে ইউটিউবের প্রতি। সেই ক্ষেত্রে অতি আগ্রহ কোনো কাজেই কিন্তু ভালো না, অতি উৎসাহ কিন্তু সব কাজে ভালো না। ইউটিউবে আপনি আদৌ সাকসেস হতে পারবেন কিনা তেমন চিন্তাভাবনা কিন্তু আপনার ভিতরে কখনোই আসবে না। কারণ একজন নতুন ইউটিউবারের আবেগ বা অনুভূতিটা কিন্তু অনেক বেশি থাকে। কারণ আপনি হয়তো বা দেখছেন মোবাইলে ফেসবুক থেকে অনেকে অনেক বাড়ি করতেছে, গাড়ি কিনতেছে, অনেক কিছু করতেছে। অনেক ইউটিউবার আছে প্রতি মাসে লাখ লাখ টাকা উপার্জন করতেছে। সব কিছুই কিন্তু আপনারা দেখার পরে একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, খোলার পরে ভিডিও আপলোড করা শুরু করেছেন। ভিডিও আপলোড করতে করতে এটার সত্যতাকে আপনারা কিন্তু অনেকেই জানতে পেরেছেন। তারপরে দেখা যাচ্ছে আপনারা আর পিছে ফিরে আসতে পারেননি। কারণ ইউটিউবের ওপরে আপনারা এতটাই আসক্ত হয়ে গেছেন, সব ধরনের কাজকাম বাদ দিয়ে ইউটিউবের পিছনে লেগে গেছেন। অনেকেই তো আছেন স্টুডেন্ট, আমার ভিডিও যারা দেখেন ১৩ থেকে ১৮ বয়স, ২৪ বছর, ৩২ বছর বয়সী মানুষরা দেখেন, সেক্ষেত্রে বেশিরভাগ যারা আমার ভিডিও দেখেন তারা সবাই কিন্তু স্টুডেন্ট আমার বয়সী। সেই ক্ষেত্রে তারা কি করে, লেখাপড়া বাদ দিয়েও কিন্তু অনেক সময় দেখা যায় তারা ইউটিউবের পিছে সময় দিচ্ছে। ইউটিউবের পিছে আপনি যখন সময় দিচ্ছেন লেখাপড়া বাদ দিয়ে, একটা সাইড কিন্তু আপনার ক্ষতি হয়ে যাচ্ছে। বাট ১ মাস কি ২ মাস কি ১ বছর পরে গিয়ে দেখলেন আপনি ইউটিউবে সাকসেস পেলেন না। তখন আপনি কি করবেন? না আসতে পারবেন লেখাপড়ায়, না যেতে পারবেন কোনো অনলাইন প্ল্যাটফর্ম সাইডে। সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। অনেক ভাই ব্রাদার্স আছেন চাকরি করতেছেন, চাকরি করার পাশাপাশি ইউটিউবিং করতেছেন। সেই ক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করব, কাজের পাশাপাশি আপনি ইউটিউবে সময় দিবেন। ইউটিউবে সময়ের পাশাপাশি কাজ করবেন না। ইউটিউবটাকে আপনাকে একটু দূরে রাখতে হবে। প্রতিদিন আপনি যে কাজ করেন, প্রতিদিন আপনি তো অন্ততপক্ষে ২ ঘন্টা ফ্রি থাকেন। রাত্রের কথা বাদ দেন, দিনের বেলাও তো ২ ঘন্টা আপনি ফ্রি থাকেন। যত কাজই করেন না কেন ২ ঘন্টা কিন্তু ফ্রি প্রত্যেকটা মানুষই থাকে। সেটা সন্ধ্যার সময় হোক, দুপুর সময় হোক, যখনই হোক। সেক্ষেত্রে ২ ঘন্টার ভিতরেই কিন্তু ইউটিউবের যাবতীয় কাজ করা সম্ভব। আমি আপনাকে অনুরোধ করব কোনো বিষয়ের উপরে অতিরিক্ত আসক্ত হবেন না এবং ইউটিউবটা অবশ্যই সিরিয়াসভাবে আপনি শুরুর দিকে নিবেন না। হ্যাঁ, আপনার যদি এক্সট্রা অর্ডিনারি কোনো ট্যালেন্ট থাকে, আপনার যদি ইউটিউব সম্পর্কে অভিজ্ঞতা থাকে সেটা আলাদা হিসাব। কিন্তু একজন নতুন ইউটিউবারের কোনো অভিজ্ঞতা কিন্তু নেই। যেমন ভুল আমি কিন্তু শুরুতে করেছিলাম, আমি লেখাপড়াটা নষ্ট করছি বলতে পারেন যে ইউটিউবে আসার পরেই। কারণ এখন কিন্তু আমি লেখাপড়া আর করি না। আমার বয়সটাই কত হয়েছে, ২৫-২৬ বছর বয়স। আমার কিন্তু লেখাপড়ার বয়স এখনও আছে, কিন্তু আমি লেখাপড়া করতে পারতেছি না। কারণ সেদিকে আমার এখন আর মন মাইন্ড নাই। কারণটা দেখুন, আমি যখন ১৫-১৬ সালে ইউটিউবিংটা শুরু করি, সেই ক্ষেত্রে আমি কিন্তু লেখাপড়া করতাম, পাশাপাশি ইউটিউবে কাজ করতাম। ইউটিউবে কাজ করতে করতে এমন একটা পর্যায়ে আমি চলে গেলাম, ২৪ ঘন্টার মধ্যে মনে হয় ১৪ কি ১৫ ঘন্টা আমি ইউটিউবের পিছনেই পড়ে থাকি। সারাদিন ইউটিউবের পিছনে পড়ে আছি। ৩-৪ বছর কাজ করার পরে কোনো কিচ্ছু করতে পারিনি। মাঝখান থেকে আমার লেখাপড়াটা নষ্ট হয়েছে। লেখাপড়াটা নষ্ট করার পরে আমি ইউটিউবটাকেও ছেড়ে দিলাম। ভাবলাম যে ইউটিউবের দ্বারা আমার কোনো কিছু করা সম্ভব না। সেক্ষেত্রে আমার কিন্তু ২ দিকেই চলে গেল। তখন আমি অন্য একটা কাজ শুরু করলাম। যে কাজটা আমি দীর্ঘ ৮ বছর করেছি। ৮ বছর কাজ করার পাশাপাশি আমি কিন্তু ইউটিউবিং করে গেছি। সারাদিন কাজ করেছি, সন্ধ্যা ৬টার সময় বাড়িতে এসে ২ ঘন্টা সময় পাইছি, ভিডিও বানাইছি, ভিডিওটা এডিটস করেছি, আপলোড করে দিয়েছি। প্রতিদিন কিন্তু আমি একটা কাজের পাশাপাশি ইউটিউবিং করেছি। যে কারণে কিন্তু দেখেন আমাদের এই চ্যানেলটা আজকে এত বড় বা এত দূর আমরা আসতে পেরেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে। সেক্ষেত্রে কোনো কিছুই অতিরিক্ত ভালো না, অতি আগ্রহও কিন্তু ভালো না। তো আমি আপনাকে অনুরোধ করব কোনো বিষয়ের উপরে আসক্ত হয়ে নিজের অন্য কোনো পজিশন কিংবা সাইড আপনারা নষ্ট করবেন না।
কারণ কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারবে না ইউটিউব কতদিন থাকবে, ইউটিউবে আপনি সাকসেস পাবেন কিনা। এগুলো চিন্তা ভাবনা আপনি যখন করবেন ইউটিউবিং করতেই মন চাইবে না, আউটসাইডে কোনো কিছু করতে হবে, ঠিক আছে, তারপরে কিন্তু ইউটিউবে আসতে হবে। সো পরবর্তী যে ভুলটা আমরা করি, এটা ভুলও বলতে পারেন, আবার এটা একটা ইউটিউব চ্যানেল গ্রো করার টিপসও বলতে পারেন। সেটা হচ্ছে সাব ফর সাব। আমরা প্রত্যেকটি নতুন ইউটিউবার ইউটিউবের চ্যানেল খোলার পরে যখন দেখি সাবস্ক্রাইবার্স বাড়তেছে না, ভিডিওতে ভিউজ বাড়তেছে না, বিভিন্ন ভিডিওতে আমরা বানাচ্ছি টেক ক্যাটাগরি ভিডিও, কিন্তু ফানি ভিডিওতে কমেন্টস করে আসতেছি সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, সাব ফর সাব, কিংবা আমার চ্যানেল থেকে আপনারা ঘুরে আসুন। আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনটাও আপনারা যদি একটু চেক করে দেখেন তাহলে দেখবেন এরকম হাজারো কমেন্টস পড়ে আছে। আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশন আপনারা যদি চেক করেন তাহলে দেখবেন এরকম হাজারো কমেন্টস পড়ে আছে। এখন এখান থেকেও কিন্তু সুবিধা পাওয়া সম্ভব, সাব ফর সাব করে সুবিধা পাওয়া সম্ভব, তবে ক্ষতির সম্ভাবনাটাই কিন্তু বেশি, বিশেষ করে নতুন ইউটিউবারদের জন্য। কারণ আমি নিজেও কিন্তু একটা সময় সাব ফর সাব করতাম, যে কারণে কিন্তু আমি জানি সাব ফর সাব কতটা মারাত্মক। একটা ইউটিউব চ্যানেল খোলার পরে যদি আপনি সেই চ্যানেলে প্রতিদিন সাব ফর সাব করেন, অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার চিন্তাভাবনা বাদ দিয়ে আপনার চিন্তাভাবনা ঢুকে গেছে কীভাবে সাবস্ক্রাইবার্স বাড়াবো, অর্থাৎ ইনকাম আমাকে করতে হবে, 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউজ আমার করতেই হবে, কমপ্লিট করতেই হবে, সেটা যে কোনো মূল্যে। কিন্তু ভালো ভিডিও বানানোর দিকে আপনার নজর নেই, আপনার নজর হচ্ছে ইনকামের দিকে। সেক্ষেত্রে আপনি কী করলেন, যে কোনো ভিডিওতে আপনি বানাচ্ছেন ফানি ভিডিও, কিন্তু টেক ক্যাটাগরি ভিডিওতে এসে আপনি কমেন্টস করতেছেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, সাব ফর সাব, আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি, আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন, এই ধরনের কমেন্টস আপনি যখন করবেন 1 থেকে 2 ঘন্টা পরে গিয়ে আপনি সেই ভিডিওটা ওপেন করেন, ওপেন করে দেখেন আপনার কমেন্টস আপনি আর খুঁজে পাবেন না। ইউটিউব সেটাকে স্প্যাম কমেন্টস হিসেবে অটোমেটিকলি রিমুভ করে দিবে। কিন্তু আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে সাব ফর সাব করেন কিংবা অন্যের ভিডিওতে কমেন্টস করেন, তাহলে কিন্তু তার উল্টোটা হতে পারে, আপনার চ্যানেল গ্রো হতে পারে, একদিনের ভিতরে 100 সাবস্ক্রাইব আসতে পারে, ভিডিওতে ভিউজ আসতে পারে। সেটা আপনাকে কি করতে হবে, আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন সেই ক্যাটাগরির ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে হবে। সেই চ্যানেলগুলোতে কখন ভিডিও আপলোড করে ঠিক তখনই সেই ভিডিওটা ওপেন করে সুন্দর একটা কমেন্টস করতে হবে। সুন্দর একটা কমেন্টস আপনি যখন করবেন, প্রত্যেকটা ভিউয়ার্স, মনে করুন আপনি ইউটিউবে গেমিং ভিডিও বানান, সেক্ষেত্রে আপনি একটা গেমিং ভিডিওতে গিয়ে কমেন্টস করলেন যে আপনার ভিডিওটা খুবই সুন্দর হয়েছে, আমিও এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করতেছি। সেক্ষেত্রে সেই ভিডিওতে যদি 50,000 কি 1 লাখ ভিউজ হয়, সেখান থেকে 200 মানুষ হলেও কিন্তু আপনার কমেন্টসটা পড়বে। সেক্ষেত্রে তাদের ভিতরে একটা অনুভূতি তৈরি হতে পারে, দেখি তো এই ছেলেটা কোন ধরনের ভিডিও বানাচ্ছে আর কোন ধরনের ভিডিও কথা বলছে, আপনার চ্যানেল থেকে কিন্তু ঘুরে আসবে। আপনার চ্যানেলে যদি ভালো ভিডিও থাকে তারা কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করবে, আপনার ভিডিও দেখবে, এইরকমভাবে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে। কিন্তু এটার মিস ইউজ আমরা কিন্তু করি, সাব ফর সাব, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, আমার চ্যানেল থেকে ঘুরে আসুন, এই করুন সেই করুন, নানান কথা কিন্তু আমরা বলি। এই সাব ফর সাব আপনারা করবেন না ভাই। যদি আপনি সাব ফর সাব করেন 1 থেকে 2 সপ্তাহ পরে গিয়ে দেখবেন আপনার ভিতরে ভিউজে আসা বন্ধ হয়ে গেছে, যে কমেন্টসগুলো করেছিলেন সেই কমেন্টসগুলোর কারণে। ভালো কমেন্টস করে আসুন, তাহলে কিন্তু সাবস্ক্রাইবার্স বাড়াতে পারবেন। আমি একটা সময় এত পরিমাণ সাব ফর সাব করতাম, অনেক বড় বড় ইউটিউবার, আজকে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ভিড এক্সপ্লেন কিংবা টেক বর্মন, টিয়া শেখ, তারপরে ভিডিও এডিটাস, এই সমস্ত চ্যানেলে আমি কিন্তু প্রচুর কমেন্টস করতাম, প্রচুর সাব ফর সাব করতাম। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই চ্যানেলটা মেন চ্যানেল থেকে কিন্তু করতাম, যে কারণে আমাদের এই মেন চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইব পূরণ করতে 16 মাস সময় লেগেছিল। কিন্তু একটা ইউটিউব চ্যানেল খোলার পরে আপনি যদি রেগুলার 2 মাস কাজ করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 1000 সাবস্ক্রাইব আপনি গেইন করতে পারবেন যদি ভালোভাবে কাজ করেন। কিন্তু এই যে ভুলগুলা, এই ভুলগুলা কিন্তু আমরা করি। কিন্তু এই ভুলগুলা করতে করতে একটা সময় গিয়ে আমরা যখন বুঝতে পারি, বা আমাদের ভিডিও দেখে যখন আপনারা বুঝতে পারেন, তখন কিন্তু আর এই ভুলটা সংশোধন করার সময় থাকে না, কারণ অলরেডি আপনার চ্যানেলে ক্ষতিটা হয়ে গেছে। আর একটা সত্যি কথা বলতে গেলে, আপনি যদি একটা ইউটিউব চ্যানেলে রেগুলার কাজ করেন, কন্টিনিউ ভালো ভালো ভিডিও আপলোড করেন, ইউটিউব কিন্তু আপনাকে 100% গ্রো করাবে। কিন্তু আপনি যদি সাব ফর সাব করেন, ভালো ভিডিও আপলোড না করেন, বিভিন্ন ধরনের ভুল করেন, তাহলে ইউটিউব কিন্তু নিজে থেকে আপনাকে কখনো গ্রো করাবে না। আর হ্যাঁ, আপনি যদি বুঝতে পারেন যে হ্যাঁ আমার চ্যানেলে এই ভুলগুলো আমি করেছি, তাহলে এই ভুলগুলো আপনাকে তৎক্ষণাৎ অ্যাভয়েড করতে হবে। আজকের পরে থেকে এই ভুলগুলো আর কখনো করা যাবে না, এবং প্রতিদিন কোয়ালিটি কন্টেন্ট, ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে, পাশাপাশি অন্যের ভিডিওতে ভালো ভালো কমেন্টস করতে হবে। ইউটিউব অ্যালগরিদম সিস্টেম যদি একবার বুঝতে পারে আপনি সমস্ত ধরনের ভুল বুঝতে পেরেছেন এবং আপনার ভিডিওতে এখন মোটামুটি কোয়ালিটি আছে, তাহলে অবশ্যই কিন্তু ইউটিউব আপনার ভিডিও অবশ্যই রিকমেন্ডেশন করবে। আপনার সেই চ্যানেলটা, ডেড চ্যানেলটা, যে ভিডিওগুলোতে ভিউজ আসতো না, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন করবে, মানুষের সামনে পৌঁছাবে, ভালো ভিউজ কিন্তু এনে দেবে।
আমি আপনাকে অনুরোধ করব এই ভুলগুলো করবেন না। পাশাপাশি ভুল যদি করতে হয়, ভুল করলে কোন ভুলটা করবেন, কোন ভুলটা করবেন না সে সম্পর্কে একটু জেনে বুঝে আপনারা YouTube এ ভুল করবেন। তবেই কিন্তু আপনি ভালো বেনিফিটেড হতে পারবেন। বিশেষ করে সাপ পর সাপ এটা আপনারা কখনোই করবেন না। অবশ্যই কমেন্টস করতে হলে ভালো কোনো কমেন্টস করে আসবেন। সো বন্ধুরা সেই সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।